প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সামনে এসেছি আরেকটা পেপার নিয়ে। ফোর্থ সেমিস্টারের তোমাদের যে মাইনর পেপার আছে, সেই মাইনর পেপারের কিছু প্রবেবল কোয়েশ্চেন নিয়ে। তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো ইউনিভার্সিটির যে পরীক্ষার রুটিন, সেটা পাবলিশ করে নিয়েছে এবং সেই মোতাবেক তোমাদের এক্সামও চলে আসছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি তোমাদের সামনে কিছু প্রবেবল কোয়েশ্চেন্স নিয়ে এসেছি প্রতিবারের ন্যায়। তো আমি শুরু করার আগে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি যে সমস্ত কোয়েশনগুলো দিচ্ছি সেগুলো কোনো সাজেশন না, জাস্ট যেগুলোর প্রবাবিলিটি মনে হয়েছে একটু বেশি আছে বা যেগুলো আসতে পারে সেই কোয়েশনগুলো আমি তুলে ধরবো এখানে। পাশাপাশি আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই টপিকগুলো ছাড়াও ওই সমস্ত ইউনিটগুলোর মধ্যে যে সমস্ত আরও বাকি টপিকগুলো আছে সেগুলো তোমরা দেখে যেও। ইন কেস যদি এগুলো মিস হয় তাহলে যাতে তোমরা অ্যাটলিস্ট আনসার করে আসতে পারো বাকিগুলো। তো যাই হোক, দেরি না করে আমি শুরু করছি। তোমরা জানো যে প্রত্যেক পেপারই মাইনর পেপার যেটা আছে তোমাদের, সেটাতে 4টে ইউনিট আছে এবং 4টে ইউনিট থেকে আমি ইউনিট ওয়াইজ সেগুলো আলোচনা করছি, সেগুলো তুলে ধরছি। ইউনিট ওয়ানে প্রথমে আসছি। ইউনিট ওয়ান থেকে আমি দুটো কোয়েশন তোমাদেরকে সম্ভাব্যতার উপর ভিত্তি করে আমি তো এখানে তুলে ধরছি বা বলছি, সেটা তোমরা নোট ডাউন করে রাখবে এবং সেই মোতাবেক তোমরা প্রিপারেশন নেবে, ঠিক আছে? তো প্রথম কোয়েশন হচ্ছে, ডিসকাস দ্য বেসিক ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক ফিলোসফি আছে সেটা তোমাদেরকে লিখতে হবে, সেটা এইভাবে প্রিপেয়ার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, ডিসকাস দ্য মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল আছে সেটার সিগনিফিকেন্স এবং সেটার যে মিনিং সেটা কি, সেটা সম্পর্কে আলোচনা করবে, ঠিক আছে? এই হচ্ছে দুটো কোয়েশন ফ্রম ইউনিট ওয়ান। অ্যান্ড ফ্রম ইউনিট টু I have chosen two questions, another two questions. Number one question is, make a comparison between রাজভাষা অ্যান্ড রাষ্ট্রভাষা। অর্থাৎ রাজভাষা এবং রাষ্ট্রভাষার মধ্যে তুমি কম্পারেটিভ স্টাডি বা তুলনামূলক আলোচনা করতে পারো। পাশাপাশি এটার সম্পর্ক যদি কিছু থাকে তাহলে সেটাও আলোচনা করতে পারো এবং একটু বিবৃতি সহ বা একটু অ্যানালাইসিস করার কথা বলছে, তো সেটার ব্যাকগ্রাউন্ডও সেখানে কিছুটা আসবে, ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, ডিসকাস ইন ব্রিফ দ্য ডিবেটস অন ন্যাশনাল সং নিয়ে যে ডিবেটগুলো হয়েছিল, হচ্ছে যে সমস্ত ডিবেটগুলো, সেইগুলো নিয়ে তোমাদের মতামত, তোমরা কীভাবে সেটাকে দেখছো, সেটা তোমরা তুলে ধরবে আলোচনাতে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল 2 questions from unit 2. And then moving to unit 3. ইউনিট 3 থেকেও আমি দুটো কোয়েশন তোমাদেরকে সম্ভাব্যতা দেখে আমি বলছি। কোয়েশন নাম্বার 1 হচ্ছে, রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য ডিবেটস অন রিলিজিয়াস কনভার্সন ইন ইন্ডিয়া। রিলিজিয়াস যে ধর্মান্তরণ সেটার বা ধর্মান্তরণ সেটা নিয়ে যে সমস্ত ডিবেটগুলো আমাদের ভারতবর্ষে হয়ে আসছে বা হচ্ছে, সেটা সম্পর্কে তোমাদের ধারণা কি, সেটা তোমরা আলোচনা করতে পারো বা সেটা তোমরা আলোচনা করবে। কোয়েশ্চন নাম্বার 2 ফ্রম ইউনিট 3 ইজ, রাইট এ নোট অন দ্য রিলিজিয়ন বেসড রিজার্ভেশন ইন পাবলিক ইনস্টিটিউশনস। পাবলিক ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোতে রিলিজনের উপর ভিত্তি করে যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনে নিয়ে কি আলোচনা হচ্ছে, কি আলোচনা আছে বা কি কোনো আইন আছে কিনা বা আইন হয়েছে কিনা, সামগ্রিকভাবে পূর্ণাঙ্গভাবে সেই বিষয়গুলো সেখানে আলোচনাতে চলে আসবে, ঠিক আছে? তারপর আমি মুভিং ফরওয়ার্ড টু ইউনিট 4। ইউনিট 4 থেকেও I have chosen another two questions. কোয়েশ্চন নাম্বার 1 হচ্ছে, আমি একটা স্টেটমেন্ট দিয়ে সেটা শুরু করেছি যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি, যেটা খুব চর্চার বিষয়, চর্চা হচ্ছে এবং যেটা খুব আলোচ্য একটা বিষয়ও। তো ইউনিফর্ম সিভিল কোড ইজ দ্য আটমোস্ট নেসেসিটি ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি। এটা হচ্ছে স্টেটমেন্টটা, অর্থাৎ ভারতবর্ষের যে গণতন্ত্র বা গণতান্ত্রিক যে কাঠামো, সেই গণতান্ত্রিক কাঠামোর ক্ষেত্রে বা পরিপ্রেক্ষিত থেকে আমরা ইউসিসির কথা বলতে পারি বা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলতে পারি, যেটা খুবই প্রয়োজন। এই স্টেটমেন্টের আদলে বা এই স্টেটমেন্টকে অনুসরণ করে বা এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে যেটা আমি কোয়েশন করেছি সেটা হচ্ছে, আর্গিউ ইন লাইট অফ দিস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তুমি তোমার মতামত বা তোমার যে ধারণা সেটা ব্যক্ত করবে। তো এটা হচ্ছে কোয়েশন নাম্বার 1। কোয়েশন নাম্বার 2 হচ্ছে, কাউ স্লাটার মাস্ট ব্যান ইন ইন্ডিয়া। এটা একটা স্টেটমেন্ট যে কাউ স্লাটার যে গোহত্যা সেটা
ইন্ডিয়াতে বা ভারতবর্ষে সেটা ব্যান হওয়া উচিত, নিষিদ্ধ হওয়া উচিত, ঘোষণা করা উচিত। এই স্টেটমেন্টে আদলে আমি যেটা কোয়েশ্চন করেছি, ডু ইউ এগ্রি? তুমি কি এটার সাথে সহমত পোষণ করো? গিভ রিজনস ফর ইউর আনসার। সহমত পোষণ করলেও তোমার পয়েন্ট তুলে ধরবে, আর সহমত পোষণ না করলেও সেটা তুমি তুলে ধরবে। তো এই হচ্ছে 4টা ইউনিট থেকে নেওয়া। টোটাল আমি 8টা কোয়েশন দিচ্ছি তোমাদেরকে। দিস ইজ নাথিং বাট দ্য প্রবাবল কোয়েশন। অর্থাৎ প্রবাবল কোয়েশন, এগুলো প্রবাবল কোয়েশন ছাড়া অন্য কিছু না, এগুলো এটার বাইরে কোনো কিছু না। আমার মনে হচ্ছে এগুলোর সম্ভাবনা আছে আসার, তো সেই ভিত্তিতেই, সেই পরিপ্রেক্ষিতেই আমি কোয়েশনগুলো তুলে ধরলাম। তোমরা সেই মোতাবেক তোমরা স্টাডি করো, প্রিপারেশন নাও, আর তোমাদের এক্সাম খুব ভালো হোক, এটা আমি আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।